গোসাইজি বসে রয়েছেন তো এক জায়গায়, একজন হাওয়া করছেন, গরমের দিন আর কি, খোলা জায়গায় আর কি, এদিকে চালা একটুখানি ইয়ে, কখনো হাওয়া চলে আর দরকার নেই হালকা হালকা আর বসে আছেন মানে তো এবার কি ভেতরে বিভিন্ন রকম দর্শন হচ্ছে তো আর কি। কখনো হালকা আবার যোগানো বাইরের একটু কথাবার্তা বলছেন, কখনো ভেতরেও টের পাচ্ছেন বাইরেও টের পাচ্ছেন, এই দুটো দিকে একসাথে হয়, একটা মুখ্য হয় একটা গৌণ হয়, দর্শনের রাজ্যের কথার আভাস আর কি। আবার কোনোটা এরমভাবে আর কি। তো আবার কখনো একটু বাহ্য জ্ঞান কেবল প্রেমের আনন্দে মশগুল, আরও বিভিন্ন রকম ব্যাপার আছে আর কি। তো উনি আরেকজন হাওয়া করতেন তো বাতাস করে আর কি, তালপাতার। হঠাৎ করে পাশ থেকে আরেকজন এসে, এই আমাকে দাও তো আমি করি। তিনি নিয়ে গিয়ে তার হাতে তাতে তাতে করে গোসাইজির তার দিকে আস্তে করে তাকিয়ে খুব ধীরে আর কি। মানে 8 বছর স্নান করেননি নাকি গোসাইজির লাস্টের দিকে আর কি, আর ওঠা আহার ইত্যাদি না মাত্র আর কি। তো তাহলে পাশে ওনার দিকে তাকিয়ে ওনাকে ইশারা করছে যে তুমি, মানে তুমি দাও আর কি, দিলে ভালো হয় আর কি, যেটুকু একটু একটু দাও বা না দাও। পরে উনি অনেকক্ষণ ছিলেন টিলেন, পরে চলে যাওয়ার পর আলাদা। এগুলো অপ্রিয় সত্য অনেক সময় পরিস্থিতি অনুযায়ী কখনো আগে পরে, যেমন এক একজন মহাপুরুষ এক এক রকমভাবে। তাকে বলছেন যে সেবার অধিকার সবার এক নয়, ও ভাবছে হাওয়া করে একটা যেন সাহায্য করে দিচ্ছি, কিন্তু এখানে সেবা হবে ওই গর্ভবতীর চন্দন ঘষার মতো আর কি। ছোট্ট চন্দন, 8 মাসের গর্ভবতী, 9 মাসের গর্ভবতী শুরু, তখন ধীরে ধীরে যেমন চন্দন ঘষছে, চন্দন ঘষতে ঘষতে নিজের হৃদয়টাও সেখানে মিলিয়ে দিচ্ছে। তাহলে এখানে সেবা হচ্ছে, সেবা করতে হতে যে সেবার এই অধিকার পেলাম, এটাই আমার মহা সৌভাগ্য আর কি। এমনকি এর দ্বারা আমি ভগবত প্রাপ্তিও চাই না আর কি, এটা আরও চূড়ান্ত কথা আর কি। যখনই এই অবস্থা আসে তখন ভগবত প্রাপ্তি মানে ভগবান দর্শন দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, বলা আছে আর কি এই বিষয়ে। ওই কবির দাস যেটি কথা মনে পড়ছে, কবিরা মন নির্মল ভয়ো জৈসে বহতা নীর। কবির নিজেকেই বলছেন কবির দাসজি, কবির যখন মন নির্মল হয়ে যায়, কীরকম নির্মল, যেন একদম স্বচ্ছ প্রবাহমানা জল আর কি, জৈসে বহতা নীর, পিছে পিছে হরি ফিরত कहत কবির কবির। তো তখন যেন তার পেছনেই ভগবান তাকে যেন কবির কবির ডেকে তার সামনে, এরকম আছে খুব সম্ভব পুণ্ডরিক তার প্রসঙ্গ, খুব সম্ভব না, বা অন্য নামও আমি ভুল বলতে পারি। একজন ভক্ত হয়েছিলেন, এরকম সেবা করছিলেন, তো সেবার মধ্যে সেই সময় ভগবান পাশে একদম সাক্ষাৎ দর্শন দিচ্ছেন। ভগবানের তো সব কিছু সম্ভব, তার শরীর স্থূল সূক্ষ্ম কারণ সবের অতীত, আবার যে কোনো সময় স্থূল রূপও ধারণ করতে পারেন, কেন তার হিসেবে কোনো সেখানে কোনো নিয়ম নেই আর কি। তখন ভগবান প্রকট হয়ে তখন ওই যে ছোটো সেবা করতে করতে হঠাৎ করে ভগবান এসছেন, আমার তো সেবা বাকি আছে, একদম তাকে খালি রাখতেন, একটা ইট ছিল, ওই ইটটা নাকি তারা দিয়ে এগিয়ে দেন যে আপনি এইখানটায় বসুন বা দাঁড়ান আর কি, এই করুন। তখন কথিত আছে, শোনা যায় নাকি ভগবান তার মধ্যে, এবং সেই রূপেই নাকি ওখানে পূজিত হন আর কি। মানে যত যত ভেতরে ভক্তি এবং প্রীতির বিষয়গুলো আসতে থাকবে না, নামের পথ ধরে, সৎসঙ্গের পথ ধরে, চেষ্টা করতে করতে, নিষ্ঠার পথ ধরে। নিষ্ঠা মানে কি, নিষ্ঠার সার কথা হলো আমি যদি কোটিবারও হেরে যাই, লাগ দিয়ে আমাকে হবেই, তার কারণ এছাড়া আমি হৃদয়ে অন্য কিছুকে গ্রহণ করিনি আর কি। প্রেমিকার স্বভাবই তো এরকম, আমি হৃদয়ে তাকে দিয়েছি, তিনি যদি আমাকে গ্রহণ না করেন, তিনি যদি আমার কাছে নাও আসেন, যতক্ষণ শ্বাস থাকবে আমার হৃদয়ের স্বাভাবিক ধারা সেখানে বইতে থাকবে। এই ভাব যদি ধীরে 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 ওই নামের মধ্যে দিয়ে ধীরে ধীরে আসতে থাকে, তখন স্বাভাবিকভাবে সাধন পথের যোগ ঐশ্বর্য সামর্থ্য টামর্থ্য বিভিন্ন জিনিস, মানে ওই সেবক সেবিকার মতো সেবা করতে থাকবে আর কি। কেন এগুলো অনেক উচ্চ অবস্থার বিষয় আর কি। বিশেষ ভিতরে নির্মলতা না আসলে তখন এগুলো হয়। তো হ্যাঁ, ওইটা যেটা মনে পড়লো, গোসাইজির জীবনে ঘর, গোসাইজি মানে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজিকে ওই পরম্পরায় গোসাইজি বলে বলা হয়। বলা হচ্ছে এক জায়গায় ওনার গুরুদেব ছিলেন পরমহংসজি, পরমহংসজির মধ্যে আবার দুটো ধারার সংমিশ্রণ, একদিকে তিনি নানকপন্থী যোগী, আবার আরেক দিকে মহাপ্রভুর প্রেমের ভাবও তার মধ্যে, এই দুটো মিলে তার মধ্যে অজপার ধারা, সেটা ওনার থেকে গোসাইজির মধ্যে পাওয়া যাচ্ছে।
তিনি থাকতেন মানস সরোবরে, সেই জন্য অনেক সময় গ্রন্থে মানস সরোবরের যোগী বলে উল্লেখ করা হয় ওনার বিষয়ে। পরমহংসজিও বলতেন গোসাইজি। তো তার এবার গোসাইজির বিভিন্ন রকম এদিকে সেই অবস্থা, এক কথায় বলতে গেলে সোজা কথা, গোসাইজির ওই নিজের বিষয় তো বলছেন না, মানে অন্যের বর্ণনা দিতে গিয়ে তার ভেতরে সেই অনন্য গুরুনিষ্ঠা, মুক্ত অবস্থা, সেটা আরও পরিপক্ক অবস্থা, প্রেমের স্থিতি, এই করতে করতে সদ্গুরু স্তর, যেমন আসলে আর কি বলার জন্য সদ্গুরু মানে সদ্গুরু একটা স্থিতি আর কি, এবং তারপর গিয়ে ওই অনন্য গুরুনিষ্ঠা আর কি। তখন এই ব্যাপারগুলো দর্শন টর্শনগুলো মানে একদম একদম সোজাভাবে বলতে গেলে সাবলীলভাবে হয়ে চলেছে আর কি। সেই রকম অবস্থায় তাকে কেন্দ্র করে বহু মানুষের বিভিন্ন স্তরের, শুধু মানুষ নয়, যে সমস্ত জীবের দেহত্যাগ হয়ে গেছে তাদের বিভিন্নভাবে আম গাছ সূক্ষ্মভাবে এসে বলে যাচ্ছেন, একদম প্রত্যক্ষ ঘটনা, যে আমার মধ্যে একটা পেরেক পোতা হয়েছে, গজাল পোতা হয়েছে, সেটা তোলা হয়নি। বহুদূর গিয়ে খুঁজতে খুঁজতে গেছে একটা আম গাছে অনেকটা উচ্চতায় ওই গজাল পুঁতে সেখানে কাপড় বা কিছু দড়ি টাঙিয়েছিল ছেলেরা চড়ুইভাতি করার সময়, পরে ওটা থেকে গেছে। তার ভেতরে সূক্ষ্ম সত্তা এসে প্রত্যক্ষ বলে যাচ্ছেন এখানে আর কি। তিনি তো আসন থেকে ওঠেনি না, উঠে ওই শৌচালয়ে যেতে পারেন, শরীর খানিকটা স্থবির হয়ে গেছিল লাস্টের দিকে আর কি। কুলরামজিকে বললেন দেখো তো ওইদিকে, খুঁজে 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 দেখলে হ্যাঁ সত্যি সত্যি একটা আম গাছে গজাল পোতা, একটাই গাছে আর কি। এরকম অসংখ্য ঘটনা আর কি। এগুলো আর কিছুই নয়, ভেতরে নাম করতে 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 স্থূল আমি আমার শান্ত চঞ্চলতা এগুলো সব কেটে গেলে তখন এবার বিরাটের ঢেউ খেলতে থাকলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু প্রকাশিত হতে পারে, কেন ভগবত তত্ত্ব তো সব জায়গায় আছে আর কি। তার মধ্যে আবার আলাদা আলাদা পৃথকভাবে লীলার, সব মিলেমিশে এক বিরাট সমুদ্র, তার মধ্যে আবার গাছের একটা সত্তা হিসেবে আলাদা ও সত্তা, আবার তারও ভেতরে আবার সব এক, ওই এক আবার তার মধ্যে অনন্ত, এই লীলা আর কি। তার বিভিন্ন রকম আছে, স্বাদ আছে আর কি, বুদ্ধিতে বোঝাও যায় না, বলাও সম্ভব নয়। তো মহাজনরা বিভিন্ন জায়গায় আভাস দিয়ে যান, গ্রন্থ ইত্যাদিতে পাই আমরা। তবে হ্যাঁ, সেই গোসাইজিকে বলছেন এক সময় আর কি পরমাংশ, মানে যখন জগন্নাথদেব দর্শন দিয়ে বলছেন, তখন নিত্য লীলা দর্শন হচ্ছে বিভিন্ন রকম, জগন্নাথদেব দর্শন দিয়ে বলছেন যে ওর কাজ হয়ে গেছে। পরমহংসদেব গুরুদেব গোসাইজি এখানে জগন্নাথদেব দর্শন দিয়ে গুরুদেবকে বলছেন যে ওর কাজ হয়ে গেছে, এবার তাহলে ওকে নিয়ে যাই, মানে পার্থিব শরীর এখানে থাক, এবার নিত্য লোকে ওখানে। পরমহংসদেব বলছেন হে ভগবান, আরও কিছু বাকি আছে। কি অদ্ভুত লীলা, এটা প্রত্যক্ষ ঘটনা আর কি, মানে তাদের, এবং বর্ণনাটা দিচ্ছেন সিদ্ধ মহাত্মা আর কি, যে পরে কেউ অতিরঞ্জন করে অন্য কেউ ভক্ত লিখে গেছেন তা না আর কি। আরও কিছু কাজ বাকি আছে। তখন জগন্নাথদেব হাসলেন আর কি, তাহলে তাই হোক, আরও কিছু কাজ হলে তারপরে এসলেন, বলে হ্যাঁ ভগবান এবার, মানে ভগবান নিয়ে যাওয়ার আগে গুরু মূর্তি রূপে যে তারই ভগবত শক্তি, তার অনুমতি সাপেক্ষে ব্যাপার হচ্ছে আর কি। এই জন্য বলা হয় যে দেবতার রূপ ধরে মায়াও বা বিভিন্ন অন্য কোনো বিশেষ শক্তিও কখনো বিভ্রান্ত করতে পারে, এটা এখানে তো যথার্থ ভগবত শক্তি ছিল, অন্য মাইক শক্তি আছে, একটু ভেতরের রাজ্য গেলেই প্রেত লোকের ছোঁয়া পাওয়া যাবে আর কি। যাই হোক, এইগুলো এইখানে ভিডিওর মধ্যে, তো হ্যাঁ ওইখানে বিভিন্ন রকম অন্যান্য শক্তিগুলো এসে অনেক সময় রূপ ধরে ধরে বিভিন্ন রকমভাবে করতে পারে আমাদের পথভ্রষ্ট হতে, কিন্তু গুরুমূর্তির রূপ কখনো কেউ ধারণ করতে পারে না। এটার উপর একটা ঘটনা বলা হয়েছিল, এটা প্রত্যক্ষ ঘটনা আর কি, হয়তো কখনো বলেছিলাম ওখান থেকে যেমন শুনেছি আর কি। তার কারণ বক্তা স্বয়ং বিজয় কৃষ্ণ গোস্বামীজি, আর লিখছেন যে নিকুলানন্দের ডায়েরি আর কি, অর্থাৎ ওটাই সদ্গুরু প্রসঙ্গ বলে বলছেন যে কোনো একজন মানুষ বৃন্দাবন অঞ্চলে খুব সম্ভব, তিনি নাকি ইষ্ট দর্শন করাতে পারতেন, যে কোনো মানুষ গেলেই সেই আজকে গেলে আজকে আচ্ছা ঠিক কালকে অমুক সময় আসে ইষ্ট দর্শন করাতে পারতেন। তো মানুষজন এবার যে যার খুশিতে কিছু টাকাও দিয়ে আসছেন, হয়তো খুব ধনী মানুষ ভক্তিপথেই আছেন কিন্তু জমিদার গোছের আর কি, ইচ্ছা যদি আর ইষ্ট দর্শন হলে তার তো কাজই হয়ে গেল আর। তো সেরকমভাবে তো একদিন গোসাইজি গেছেন আর কি, যেমন মনে পড়ছে সেরকম বলছি। তো গোসাইজি গিয়েছেন, তো আমিও চাইছি, তো নির্দিষ্ট সময় আসতে বলেন আর কি। তো আসার সময় একদম বর্ণনা আর কি, বলেন যে একটা জায়গায় আমি বসলাম, আমাকে বসতে বলা হলো, এবং একটা নির্দিষ্ট দিকে কোনো একটা ঘরের ওই দিকে বা একটা ওই দিকে চোখ রাখতে বলে, সবই ভেতরে ঘরের। কিছুক্ষণ চোখ রাখতে রাখতে সত্যিই দেখলাম আমার ইষ্টদেব মানে শ্রীনারায়ণ আর কি, যতদূর মনে পড়ে প্রকট হলেন ওখানে আর কি। আমি দেখতে পাচ্ছি পরিষ্কার, কোনো ভ্রান্তি নেই, ভালো করে চোখে একদম সত্যি তাই দেখতে পাচ্ছি আর কি, কিন্তু কোনো আনন্দ হচ্ছে না।
ঈশ্বর দর্শন হলে আনন্দের আতিশয্যে মানে আনন্দ এত প্রবল হয়ে যাবে, যিনি দর্শন, যার দর্শন হচ্ছে তার কর্তাভাব গলে গিয়ে সেখানেই সমাধিস্থ হয়ে গিয়ে আর কিছু মানে ইষ্ট দর্শনও করছি, আবার খানিকটা মনে এদিকে ওদিকেও যাচ্ছে, তার মানে ওখানে গণ্ডগোলের ব্যাপার আছে আর কি। যে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি কিন্তু ভেতরে সেই আনন্দ হচ্ছে না, একটা আশ্চর্য হচ্ছে। দেখছি একদমই সেরম মূর্তি, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার হাতে কোনো চিহ্নগুলো নেই। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এই চিহ্ন, কোনো চিহ্ন নেই, খালি। তারা অনেক আগে থেকে নাম জপের ব্যাপারটা পেয়েছে, তখন তিনি সেই সিদ্ধাবস্থায় গেছেন কিনা সেটা আমার পরিষ্কার মনে নেই, সেজন্য বলতে পারছি না এখানে। কিন্তু তখন তার দিকে তাকিয়ে বললেন যে আমি প্রবলভাবে শ্বাসে শ্বাসে নাম করতে থাকলাম, জোর দিয়ে আর কি। কিছুক্ষণ করতে করতেই চোখের সামনে ওই মূর্তি পাল্টে গিয়ে একটা বিকট একটা দৈত্য রাক্ষস বা পিশাচ বা ভূত বা ওইরকম একটা রূপ নিল আর কি, একদম সত্য ঘটনা আর কি। ও শুধু বলছেন যে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে আর কি। তখন ওই পাশের যে মানুষ যিনি করানোর ক্ষেত্রে মাধ্যম, তিনি বলছে আপনি কি করছেন, ওনার দিকে তাকিয়ে গোসাইজির দিকে, আপনি কি করছেন? বলে আমি তো গুরুর দেওয়ার নামটি, ঠাকুরের নামটি করছি। বলে না না, ওইটি দেখে আরও দিয়ে করবেন, ওইটি দেখে করবেন না, ছেড়ে দিন, ওর দিকে তাকিয়ে ওটা করবেন না একদম। উনি নাম ইয়ে করে কিছুক্ষণ পর ওটা দুমড়ে মুচড়ে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল আর কি। পরে নাকি গিয়ে আলাদা জিজ্ঞেস করে মানে যদি কিসে, বলে আসলে আমি কোনো এক প্রেত বোধহয় বশ করেছিলেন আর কি, বা ওই রকম একটা ওই ধরনের আত্মা আর কি, অশুভ আত্মা। তার ক্ষমতা ছিল যে কোনো রূপ ধারণ করতে পারবে, কিন্তু যেহেতু মূলত তামসিক, সেই যাদের রূপ ধারণ করবে তাদের ওই হাতের ওই চিহ্নগুলো ধারণ করতে পারবে না। একমাত্র যার যেটা চিহ্ন তিনি সেটা ধারণ করতে পারবেন আর কি। পিছনে সূক্ষ্ম রহস্য এটা আর কি। আর সদ্গুরু রূপ কখনো ধারণ করতে পারবেন না কোনো মাইক শক্তি আর কি। এটা সেই ভগবানের রাজ্যের নিয়মই এটা আর কি। তো এইরকম অনেক অনেক রহস্য আছে আর কি। কাজেই সাধন পথের কোনো আর পার নেই। তাহলে আমাদের একমাত্র করণীয় হলো ওই ঝড়ের এঁঠো পাতার মতো আর কি, মানে গুরু থেকে যেমন আমরা পাচ্ছি বা যে যেখান থেকে পেয়েছি সেইভাবে শুধু তার নামটি ধরে সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা। সদাচারের মধ্যে বিবেক অনুযায়ী কাজ করার বিষয় চলে আসছে। বিবেক বিরুদ্ধ হলে হে ঠাকুর আমাকে রক্ষা করো, আমি কিছুতেই পাচ্ছি না, একদম অন্তরে অন্তরে সেটা, বা যার যেমন ভক্তির অন্তরের ভাব সেই উদ্দেশ্যে প্রার্থনা, আর নামটা নিয়ে থাকা দিনের পর দিন করতে করতে হাজারবার ওঠাপড়া হতে 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 পার্মানেন্ট যেটা লাভ হয় সেদিকে সাধকের নজর যায় না। সেটা হলো কি, এই দিকে ঝাড়ু হতে থাকে লাগাতার। মূল হলো পুঁজি সেটা। হাজার দর্শন আসবে, হাজার দর্শন চলে যাবে, হাজার শ্রবণ আসবে চলে যাবে, কুণ্ডলিনীর বিভিন্ন রকম আনন্দের অনুভূতি হবে, আবার ওগুলো সময় সময় বিষয় কম বেশি হতে থাকবে। কিন্তু সার যেটা লাভ হবে, হৃদয় যখন ঝাড়ু হয়ে যাবে, ঝাড়ুটা ঠিক মানে পরিষ্কার আর কি, শুদ্ধি, কিন্তু তখন শাশ্বত সত্য প্রকাশিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই জন্য আমাদের গুরুদেব বলতেন, আমরা স্বপ্নদোষ হয়ে গেছে, রাত্রে বীর্যস্খলন হয়েছে, সেদিন উঠতে পারিনি 4টের সময়, উঠেছি হয়তো 4:35 বা 3টে উঠতাম বা 2:45 উঠতাম, উঠেছি 3:30, 3:15 হঠাৎ করে পুরুষ মানে যেহেতু পুরুষ শরীরধারী মহিলা সংক্রান্ত স্বপ্ন দেখি, এবং তার মধ্যে মন উত্তেজিত, শরীর উত্তেজিত, এবং উঠতে উঠতেই শরীর থেকে খানিকটা শক্তিস্খলন। এতদিন এত রকমভাবে চেষ্টা করলাম, এত যোগের মুদ্রা, এত কুম্ভক করে ঘন্টার পর ঘন্টা, মানে 7-8 ঘন্টা তো খুব নর্মাল আসনস্থ, অন্যান্য সময় মানে দিনের পর দিন মৌন, বুধবার ছাড়া মিষ্টির সাথে সম্বন্ধ নেই, বীর্য তরল করে বলে, সেই জন্য টক টকের সাথে সম্বন্ধ নেই, সারা দুপুরে আর রাত্রে ওই সময় দুদুলার লাউয়ের ওগুলো, আর এদিকে ভাত আর রুটি এইটুকু আর কি। আর এদিকে বেলপাতা থেকে শুরু করে অর্তকি থেকে শুরু করে আর ওই ছহাতের মধ্যে দেখা, সব সময় শ্বাসের তালে তালে নাম, রাত্রে প্রায় জেগে থাকা যতটা পারা যায় আর কি। তারপরও এতদিন পরও গুরুদেবের কাছে গিয়ে বললাম, মাঝে মাঝেই বলতাম। তো একদিন সকালে ঝাড়ু দিতে গিয়েছি, ওই এতটা পর্যন্ত কাপড়, এখানে যেমন ছবি আর কি, খালি গা, শীতকালে গায়ে চাদর টাদর, সোয়েটার অ্যালাউড ছিল, সেলাই করা জামা অ্যালাউড, ওই ওখানে নিয়ম নয়। তো নেড়া মাথা, মাথা ওই মুন্ডন করে নেওয়া হতো প্রতি পূর্ণিমা পূর্ণিমা। মনটা দুঃখী আর কি, বীর্যস্খলন হলে শরীরটা একটু নিস্তেজ হয়ে পড়ে সাময়িকভাবে আর কি, তো স্বপ্ন দোষ আর কি। তখন ওখানে গেলাম, গুরুদেব দাঁড়িয়ে আছেন, আমি এখান থেকে রোজই প্রণাম যেমন করি প্রণাম করছি, ওদিন একটা অপবিত্র ভাব মনের মধ্যে আর কি, সেটা নিয়ে গুরু মহাজি আমাকে দেখে বলছেন যে এই ছবি আছে এখানে, কিরে মুখটা কালো কেন? সাধারণ। গুরু মহাজি আবার আজকে স্বপ্নদোষ হয়ে গেছে, কিছুতেই কি এটি ঠিক হবে না, এটাই তো মনের অস্থিরতার কারণ, এতদিন হয়ে গেল এতভাবে চেষ্টা করছি কিছুতেই কি হবে না। তখন বললেন, বকলেন আর কি,
বকার মধ্যে দিয়ে শিক্ষা। ওরে উজবুক, এইটা ওরে উজবুক করে বলতেন, ওরে উজবুক, হাতি ঘোড়া গেল গেল তল, মশা বলে কত জল, 30 বছর হয়ে গেল এখনো পায়ের নিচে মাটি পেলাম না, তোরা 2-4 বছরে এত অধৈর্য হয়ে যাচ্ছিস। জানিস, কোনো একজনের, এই নামটা বলবো না এখানে, সবাই জানেন নামটা, কোনো একজনের যে জগৎব্যাপী যার খ্যাতি আর কি, যিনি আমাদের সবার আদর্শ, যুবকদের আদর্শ সন্ন্যাসী হিসেবে, তার হঠাৎ অমুকের নৃত্য দেখে শরীর থেকে বীর্যস্খলন হয়ে গেল, হাতে বীর্য গ্রহণ করে বীর্যই ব্রহ্ম বলে পান করে নিলেন। তারপর ভগবান শিবের সেই সমস্ত দৃষ্টান্ত, যে তার মায়ার অধীন আমার বুদ্ধিও, সেটা তো জাগ্রত অবস্থায়, আর এটা তো শরীরের নিয়মে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ভাতের দোষে এটা হয়, এই নিয়ে চিন্তা করতে হয় না, নিজের থেকে স্খলনের দিকে না গেলেই হলো, নাম জপ এবং পবিত্রতার সাথে লেগে থাকলে ধীরে ধীরে যেটা শরীরের সার থাকে তার দ্বারাই ভগবত লাভ হয় আর কি, একদম প্রত্যক্ষভাবে বলে দেওয়া আছে আর কি। তারপর বললেন, তারপর এতটুকু কথা তখন বললেন, তখন এটা, তারপর আমি আবার ওদিকে ঝাড়ু দিতে চলে যাবো। একটু পরে একটা পরম্পরারই একটা ম্যাগাজিন, পত্রিকার, ওইটার মধ্যে গুরু নানকের একটা কোনো লেখা, আমাকে ডাকলেন, যোগানন্দ। হ্যাঁ গুরু মহারাজ। ওই খালি গায়ে ছোট, এই দেখ কি লেখা আছে ঠাকুরের বই। ঠাকুর মানে ওনার গুরুদেবের, ওনার ঠাকুর বলে সম্বোধন করতেন, শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথজি কম্পতায়, ঠাকুরের বই, ঠাকুরের বই, দেখ কি লেখা আছে, গুরু নানকের উদ্ধৃতি। মানে গুরুর যে প্রীতি এবং স্নেহ, মানে অতুলনীয় আর কি। অহং নিয়ে কোনোভাবেই বোঝার উপায় নেই, কোনো বুদ্ধি সেখানে প্রবেশ করতে হবে। কখন যে কিভাবে তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন কত রকমভাবে, তখন ডেকে বলছেন আর কি, বলে এই দেখ কি লেখা আছে, বাংলা হরফে, ওই দিককার ভাষা আর কি, হিন্দি পাঞ্জাবি মিশ্রিত বা ওই টাইপের। লেখাটা মনে আছে, ধীরে ধীরে রে মনা, ধীরে সব কুছ হোয়ে, মালি সিঁচে 100 ঘড়া, ঋতু আয় ফুল হয়ে। পড়ে শোনালেন আর কি উনি। ধীরে ধীরে রে মন, মনকে সম্বোধন করে মনা, ওই ভাই মনা, ধীরে সব কুছ হয়ে, ধীরে 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 ধৈর্য ধরে বছরের পর বছর লেগে থাকতে। একটা তো শরীর, রক্ত মাংস, হঠাৎ করে একটা কিছু করলাম ম্যাজিকের মতো হয়ে গেলে আমার ম্যাজিকের মতোই চলে যাবে। এবার এর যদি খোল ললছে পাল্টাতে যাই, আমাকে তো আমরণ পণ নিতে হবে। যেমন মনের ধীরতা স্থিরতা, যেভাবে 1000বার পড়ে গেলেও আমাকে লাগতে হবে, তখন ধীরে 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 পরিবর্তন। ওইটা বললেন, ধীরে রে মনা, ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে 100 ঘড়া, ঋতু আয় ফুল হয়ে। এখনই প্রচুর জল দিলাম, 100 ঘড়া জল দিলাম, সঙ্গে সঙ্গে ফুল হয়ে যাবে তা তো নয়। যখন ঋতু আসবে তখন ফুল আসবে, অর্থাৎ সময় অনুযায়ী। এটা কাজে আমাদের সাধনও করা এবং তার সাথে সাথে ধৈর্য ধরে রাখা, ওইটাই তো সাধনের বৈশিষ্ট্য আর। কার কত মন মজবুত, কার কতটা ব্যাকুলভাবে চাহিদা তার দিকে, এই ধাক্কা সহন করেও সে পড়ে আছে, এটাই তো প্রমাণ আর কি। না হলে মন তৈরি হবে না, সেই মনে পরমাত্ম অনুভূতি ধারণ হয় কখনো? পরমাত্ম অনুভূতি তো মানে এমন একটা বিন্দু যেখানে একই সাথে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এক হয়ে যায় আর কি, ভালো মন্দ এক হয়ে যায়, উচিত অনুচিত এক হয়ে যায়, স্ত্রী পুরুষের কনসেপশন, আমি পুরুষ আমি স্ত্রী, এই দুটো একটা সরল রেখায় চলে আসে, দুটোর বৈচিত্র্য থাকা সত্ত্বেও আর কি। মানে যত রকম বিরুদ্ধ ভাব আছে, যে সরল রেখায় এক হয়ে যায় একদম হৃদয়ের শান্তিতে, সেই হলো পরমাত্ম স্থিতি। ওই জ্ঞানোন্মাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ওখানে এসেছিলেন দক্ষিণেশ্বরে আর কি, জ্ঞানোন্মাদ, জ্ঞানের ওই মধ্যে ডুবে গিয়ে সেই উন্মাদ অবস্থা আর কি। ব্রহ্মবিদের বিভিন্ন রকম অবস্থা, তার মধ্যে একটা জ্ঞানোন্মাদ। ঋতুকে বলেছিলেন যা গিয়ে জিজ্ঞেস কর, ঋতু বলছে আমার কখন হবে, ওনাকে আর কি বাহ্য তো পাগলের মতো। তখন হঠাৎ করে চলতে চলতে তাড়াতাড়ি চলে যাচ্ছে, চিনে গেছে লোক, নালে বিরক্ত করবে, বলে এই যে গঙ্গার জল আর নর্দমার জল যেদিন এক বোধ হবে সেই দিনই পূর্ণ জ্ঞান হবে আর কি। এটা ভাবা নয়, হৃদয়টা যেই ওই উপরে উঠবে, ঝট করে দুটোর প্রতি একটা শুদ্ধ সম নির্মল দৃষ্টি, মানে গঙ্গার প্রতি যে ভাব, সে ভাব সব জায়গায় হয়ে গেছে, এইটা আর কি। মানে বৌদ্ধিক বিশ্লেষণ করে বুঝে নিলাম এটাও জল ওটাও জল, সেটা নয়। এই স্থূল স্তরে গঙ্গার প্রতি যে নির্মল ভাব শ্রদ্ধা, সেইটা সবের প্রতি হয়ে গেছে, এরম আর কি। তো লেগে থাকতে হয় সুন্দরভাবে। কাজেই এত কথার সার হলো তো, আমাদের বললেন ডেকে, তারপর উৎসাহিত দিলেন, বললেন লেগে থাক। কতবার আমরা আমাদের ওঠা পড়া হয়েছে, নিজেদের জীবনের কথা বলতে গিয়ে বলতেন, কুলানন্দজির কথা বলতেন। সাধন তো, এটা তো কোনো ম্যাজিক বা হঠাৎ করে যে একটা লোককে চমকে দেওয়ার কিছু না। পুরো জীবন ভেঙে চুরে স্নায়ুতন্ত্রকে নতুনভাবে পাল্টে একটা আলাদা মন প্রাণ জেগে উঠবে, যাতে ওই
মানে মহাজাগতিক যে দিব্য অনুভূতির তার এই শরীরের সাপেক্ষে যতটা নেমে আসতে পারে সেইটার ছোঁয়া পাওয়া যাবে। সেখানে তো ধৈর্যই মূল। কোনো একজন এই কয়েক দশক আগে যার দেহত্যাগ হয়েছে আর কি, বিশেষ বিতর্কিত একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, নাম বলছি না সেই জন্য আর কি, আমরা জীবনে তার কাছ থেকে শেখার সুযোগ পেয়েছি। তিনি বলেছিলেন যখন ধৈর্য অটল হয়ে যাবে, যে দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যাক, আমি একদম ধরে লেগে থাকবো আর কি, যখন সেই অবস্থাটা স্বাভাবিক হবে সেই মুহূর্তে পরমাত্ম তত্ত্বের প্রতিবিম্ব সেখানে পড়বে আর কি। ধৈর্য মূল আর কি। সেই জন্য মানে যথার্থ মহাজনরা প্রথম দিকে নির্মলতা, সত্য, পবিত্রতা এগুলোর গুরুত্ব দেন, আবার এগিয়ে যেতে গেলে এগুলোর দেন, যে এই দর্শন হলো ওই দর্শন হলো, এটা দেখলাম ওটা দেখলাম, একদম গুরুত্বই দেন না আর কি, যেন শুনতেই পাচ্ছেন না আর কি, এরকম একটা ভাব। অনেক সময় সাধক সাধিকা বল, না আমি তাহলে এটা দেখলাম ওটা দেখলাম না, এটা শুনলাম ওটা শুনলাম না, এটা হচ্ছিল ওটা শুনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন, পিছনের মূল রহস্যটা হলো এটাই। ওটা নিয়ে বললে তো ওটা তো মায়ার একটা ফাঁদ, এই স্থূল অবস্থার এইগুলোর ফাঁদের মধ্যে ছিলাম, ওটা আবার ওই অবস্থার ফাঁদ, যেহেতু ওটা অজানা সেই জন্য ভাবছি যে এই জায়গা থেকে ওটা না জানি কত ভালো। সেই জন্য তারা বারবারই ওই অ্যাটেনশন ড্র করানোর চেষ্টা করেন, মনটাকে ওই দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন, যে তুমি নাম নিয়ে লেগে থাকো, অন্তরের শুদ্ধ পবিত্রতার বিষয়টা যতটা থাক, এর মধ্যে হাজারবার পতন হয়ে গেছে, কিচ্ছু যায় আসে না, তুমি লেগে আছো, তোমার সিদ্ধি লাভ হতে পারে আর কি, একদম বলাই আছে এখানে আর কি। একদম গোসাইজি উল্লেখই করেছেন, বলে যে কেউ যদি ঊর্ধ্বরেতা হন, যার বীর্যস্খলন শরীর থেকে সারা জীবনে না চাইলেও এক বিন্দু হবে না আর কি, হাজার রকম পচা খাবার দেওয়া হোক, প্রচুর পেট ভর্তি করে পড়ে থাকি, সারা দিন রাত্রি যদি অলসভাবে ঘুমিয়ে পড়ে থাকি, তার কারণ শরীরের নিচের দিকে যে শক্তিস্খলন হওয়ার ট্র্যাকটা সেটা ব্লকড হয়ে গিয়ে উপরে সূক্ষ্ম ধারা হয়ে গিয়ে এবার ভেতরে আবর্তনের ক্রিয়া শুরু হয়ে গেছে। এইরকম শরীরের স্তরে হয়, তবে বিশেষ সাধন সাপেক্ষ অথবা মহাজনদের কৃপা সাপেক্ষ আর কি, সেটা একটা। কিন্তু ওই অবস্থায় পৌঁছলে বিভিন্ন অলৌকিক ক্ষমতা, ঈশ্বর উপলব্ধির আগে অনেক রকম অলৌকিক ক্ষমতা এসে হাজির হয়। বলছেন সেই রকম হলেই যে তার ভগবত প্রাপ্তি হবে তার কোনো মানে নাই, বরঞ্চ কারো মধ্যে যদি সেই রূপ, একদম কথা আছে এরকম, সেই রূপ শ্রদ্ধা বিশ্বাস থাকে অথচ স্খলিত রেতা হন, একদম উল্লেখ করা আছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, স্খলিত রেতা হন কিন্তু শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, তার ভগবত প্রাপ্তি হতে পারে। তার কারণটা কি, স্খলিত রেতা তো শরীরের নিয়মে স্খলিত রেতা, 10 দিনে 15 দিনে 1 মাসে একবার দুবার তিনবার, বা সেটাও এবার মন যদি সেই শ্রদ্ধার ইয়েতে ডুবে যায়, মন শান্ত হতে থাকলে সেইখানের ওর সময়কালটাও বাড়তে থাকবে আপনা আপনি, যত যত বাড়তে থাকবে এবার শরীরে যতটা সতেজতা দরকার সেটা এসে হাজির হয়ে যাবে, স্নায়ুতন্ত্রে পুরনো কমতিগুলো আপনা আপনি পূর্ণ হতে থাকবে, মনটাও তার সাপেক্ষে তৈরি হয়ে যাবে, তখনই তো সেই মনের মধ্যে সেই পরমাত্মার প্রতিবিম্ব নামতে পারবে। আর উল্টো দিকে শরীর মনকে অনেক পুষ্ট, মানে মনকে বিশেষ করে শরীরকে পুষ্ট করে নিলাম, তার সাথে সাথে বিরাট একটা অহংকার, আমি একটা বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ঊর্ধ্বরেতা সাধক বা তপস্বী, ওই ঊর্ধ্বরেতা তপস্বী হয়ে গেলাম, তার মানে তো সেই বিরাট ঈশ্বরীয় চৈতন্য থেকে আলাদাভাবে আমি একটা অনেক ক্ষমতা সম্পন্ন, অনেক কাজ করে দিতে পারছি, অতীত ভবিষ্যৎ জলের মতো বলে দেওয়া, মানুষের রোগ ইত্যাদি ভালো করে দেওয়া, সংকল্প করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শব্দ করিয়ে দেওয়া, চালু করে দেওয়া, এগুলো হচ্ছে। কিন্তু কর্তাভাবকে কেন্দ্র করে শরীরেরকে এইভাবে সেভাবে তৈরি করে, মনকে তৈরি করে একটা ক্ষমতার রাজ্যের বিকাশ হয়েছে, কিন্তু সমস্ত ক্ষমতার যিনি মানে সমুদ্র আর কি পরমাত্মা, তার সাথে যোগের ক্ষেত্রে এই একটা সীমিত অহং ছিল, সেটা আবার একটা আরেকটু বড় ধরনের একটা অহং হয়ে গেছে। এরকম ঘটনা আছে। জ্ঞানেশ্বর, ওই যাদের কথা বলি, 4 ভাই বোন, নিবৃত্তিনাথ, জ্ঞানেশ্বর, সোপানদেব এবং মুক্তাবাই, মহারাষ্ট্রের আর কি, 4জনকেই অবতার ধরা হয় আর কি। এই বিষয়ে কোনো কোনো ভিডিওতে বলাও হয়েছে বোধ হয়। নিবৃত্তিনাথ, হ্যাঁ, শিবের অংশে নিবৃত্তিনাথ, বিষ্ণুর অংশে জ্ঞানদেব, আর দিকে সোপানদেব ব্রহ্মার অংশে ধরা হয়, ওনারা বিশ্বাস করেন ওইভাবে। আর মুক্তাবাই হচ্ছেন মানে ওই মা জগদম্বারই ওই অংশে আর কি, মানবীয় রূপ আর কি। তার কাছে ওই 1,500 1 কি 1,500 বছরের যোগী এসছিলেন, যিনি নাকি বাঘের উপরে, বাঘকে বশ করে, তার কাছে কোবরার নাকি চাবুক, পিছনে নাকি প্রচুর শিষ্য সমত অনেক ক্ষমতা, তিনি এসছিলেন ওই জ্ঞানেশ্বরের কাছে। সংক্ষেপে বলছে কি, তার তখনও পরমাত্ম তত্ত্বের উপলব্ধি হয়নি, আকাশগমন, বিভিন্ন লোকান্তর, যাত্রা টাত্রা সবই জানেন, ভূত প্রেত ইত্যাদি সবই চাইলে বশ করে নেওয়া যে কোনো জায়গায়, অথচ ভালো, আবার মানুষের ক্ষতিকারণ করেন না আর কি। কিন্তু যে আবরণ কেটে গেলে পরমাত্মার সাথে মিলে যাওয়া, সেটা কাটেনি আর কি। ওনার গুরুদেব ওনাকে বলেছিলেন, যতটা মনে পড়ে এখানে, মূল জিনিসটা তো মনে আছে,
উদাহরণগুলো একটু এদিক ওদিক হতে পারে। বলে যেদিন তোমাকে, এটা পরে বলছি, তো জ্ঞানদেবের কাছে এসেছিলেন, জ্ঞানদেব বলে যে আমার বোনের কাছে যাওয়া হোক। বোনের বয়স তখন কত, হয়তো 14 বছর, আর এনার 1000 বছর পেরিয়ে গেছে আর কি, কায়াকল্প করে শরীর পাল্টে রেখে দেওয়া যায়, মহাজনরা বলেন। তো সেইভাবে ওখানে গিয়ে ওনাকে ইয়ে করেন। তো স্বাভাবিক যেমন প্রথমেই উনি নাকি একটা শুক্ল বস্ত্র, একটা সাদা কাপড়ের টুকরো তাকে দেন আর কি। সেটা নেওয়া মাত্রই ওনার নিজের গুরুদেব ওই প্রায় 700-800 বছর আগে ওনাকে যখন বলেছিলেন যে যেদিন তোমাকে কেউ শুক্ল কোনো বস্ত্র দেবে, জানবে যে তোমার পরম প্রাপ্তির সময় এর মুহূর্ত এসে গেছে আর কি। সেটা পাওয়া এবং সঙ্গে সঙ্গে গুরুবাণী। এবং ওদিক থেকে মুক্তাবাই যে কম বয়সের, 14 হোক বা 16, যে বয়সী উনি থাকুন, উনি তখন বলছেন, बोले जिस दिन मन इस प्रकार का शुद्ध हो जाएगा उसी क्षण परमात्मा तत्व की अनुभूति होगी। योग ऐश्वर्य ये बिल्कुल अलग बात है, और परम तत्व जिसके लिए हमारा जीवन वो भी। তো শুনতে শুনতে তার চোখের অশ্রু বইতে লাগলো এবং মনের মলিনতা তৈরি ছিলেন খানিকটা কমতি। ওই ঐশ্বর্যের একটা অদ্ভুত মোহ আছে, সেখান থেকে বেরোনো যায় না। এখানকার যেমন টাকা পয়সা ব্যাংক প্রচুর হয়ে গেলে যেমন সেটা কেটে বেরোনো যায় না এই লেভেলে, এগুলো কেটে ওখানে গেলে ওটা আরও ভয়ঙ্কর মোহ আর কি। তখন অনেক ক্ষমতা এসে গেছে তো আর কি, মনটা রয়ে গেছে ভেতরে সেই ওই রকম একাগ্র, কিন্তু ঈশ্বরীয় অনুভূতির ওই ব্যাপারটা হয়নি আর কি এরকম। তারপরই নাকি তার ভেতরে সেই পরিবর্তন আসলো এবং তিনি সেরকম। তো সেই জন্য নামকে অবলম্বন করে পড়ে থাকা, এছাড়া কোনো উপায় নাই। নির্দেশ পালনের যদি কারো মতি হয়, বুঝতে হবে যে পরম সৌভাগ্য, না হলে ওই মতি হয়ও না, হলেও স্থায়ীভাবে থাকে না আর কি, যে আমার নির্দেশ পালনই পরম। আজ থেকে বেশ কিছু বছর আগের কথা, বর্ষানায় ওখানে কোনো একজন সাধুর মহারাজের আশ্রমে এই 1-2 দিনের জন্য বোধহয় আশ্রয় গেছি। এখানে যখন যাওয়া হতো সেমন আর কি। তার সেবকদের মধ্যে একজন বলছেন আর কি, किसी के अनुगत होके, किसी के शरणागत होके रहने के पीछे क्या राज है, ये कोई महापुरुष ही जाने तो जाने। মানে কোনো মহাত্মারাই জানবেন যে অনুগত, কেন অনুগত যিনি হবেন তখন তার আর কোনো দায়িত্ব থাকছে না আর কি, যদি সত্যি সত্যি হয়। যার অনুগত সম্পূর্ণ দায়িত্ব তার আর কি। তখন দুষ্ট প্রারব্ধ, এই প্রারব্ধ, ওই প্রারব্ধ, যত রকম হিসাব, ওই প্রথমে এসে ধাক্কা লাগবে সেখানে, তারপর সেখান থেকে ছেঁকে একটা খুব যতটা নিতে পারবে তার হালকা একটা পার্সেন্টেজ সেখানে যাবে আর কি। আর নামের প্রভাবের আরেকটা ঘটনা বলি, এটা ঘটনা শুনেছিলাম কোনো একজন মানে ভগবত কৃপাপ্রাপ্ত মহাত্মার শ্রীমুখ থেকে আর কি। কোনো এক সময় খুবই এগুলো মানে একদম মার্মিক প্রসঙ্গ আর কি, কারো যদি মনে সেরকমভাবে ভগবান অবস্থা দেন, এগুলো শুনে মানে ভেতর থেকে জেগে যাওয়ার মতো হবে আর কি। যার যেখানে জাগরণ দরকার সেই ধরনের জাগরণ হবে আর কি। কোনো একজন মহাত্মা গোবিন্দের, রাধা গোবিন্দের সেবা করতেন আর কি। সেবা মানে কেবল বাহ্যিক হিসেবে নয়, তার ভগবত কৃপায় অন্তরঙ্গ সেবার বিষয় ওই ব্যাপারটা হয়েছিল আর কি। ওখানে যা বর্ণনা পাচ্ছি আর কি, সেবা মানে চূড়ান্ত, মানে ইষ্টদর্শন, মানে ওই সেবা মানে ইষ্টদর্শনের পরের বিষয় এগুলো সবার। আর বাহ্যিকভাবেও সেরকমভাবে তারপর ইত্যাদি খুব সাধারণ কুটির আর কি। আমি বারবারই খুব সাধারণ কুটিরের কথা, যেগুলো বারবার রিপিটেড হবে, জানা যাবে যে তা সেখান থেকে অনেক দিকের অনেক অ্যাঙ্গেলে অনেক কথা জানার বোঝার আছে আমাদের এই পথিকদের আর কি। তো যাই হোক, খুব ভাঙাচোরা ওরকম জায়গাটা থাকা, কাশী বিশ্বনাথের ওখানে, ওখানে মা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথ সেই স্থানে। তো লোকমুখে প্রচার যে এক একটা স্থানের তো মাহাত্ম্য থাকে, যে ইনি বাবা বিশ্বনাথের দর্শনে যেতে তো দেখি না, নিজের ওই কুটিরের মধ্যে থাকেন, সামান্য একটু ভিক্ষা ইত্যাদি তাও একবার দুবার নিবেদন করে অন্যদের পাইয়ে দেন, নিজের চুপচাপ বসে কী করেন ওই ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে। বাইরে বেরোলে কখনো একটা দুটো কথাবার্তা ভালো সজ্জন মানুষ বলে মনে হয়, কিন্তু বাবা বিশ্বনাথের মন্দিরে কখনো যেতে তো দেখি না তাকে। প্রায় আমরা যারা থাকি সবাই একবার করে দর্শনে যাই, দুবার করে যাই, অন্যরা ভাবতেন। সেই সময় একদম পরিষ্কারই বলি আর কি, এখানে কোনো সাম্প্রদায়িক ভাবের জন্য নয়, সেই যতদূর মনে পড়ে সেই সময় মুসলিম যে নবাব যারা থাকতেন তাদের ওই ব্যাপারগুলো চলছে আর কি। এবং সেই সময় কাশীতে একজন বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রের জ্ঞাতা রয়েছেন আর কি। তার জ্যোতিষ যে গণনা নির্ণয় এত সূক্ষ্ম হতো, খুব বিশেষ প্রকৃতির এদিক ওদিক না হলে সাধারণত খুব বেশি হতো না, বেঠিক হতো না আর কি, সঠিক হতো আর কি। সেই জন্য যথার্থই পারদর্শী ছিলেন। কিছু
ঈর্ষালু মানুষ আর কি, যারা ওনার প্রতি মনের মধ্যে কিছু মানুষ থাকে না, তার ভূমিকায় থাকে ঈর্ষালু, এই মানুষটা এত ভালো যাচ্ছে, না আমাদের কাজ অবশ্যই এখানে একটা বিঘ্ন করতে হবে। ওটা যেন মানে বিভিন্ন নাটকে যেমন থাকে, তো এইটাও তো একটা বিরাট স্টেজ, যত যত কর্তাভাব গলে তত আমরা বুঝতে পারি একটু একটু করে তার ইচ্ছা, এটাও একটা মঞ্চ। তো কিছু মানুষ গিয়ে ওই জ্যোতিষীর কাছে যান আর কি, যে বিভিন্ন সময় নবাবদের হঠাৎ করে আক্রমণ, এটা ভাঙচুর ওটা ভাঙচুর, যা যা তাদের করণীয় সে সমস্ত করে থাকে। তাহলে এনার একবার ভাগ্য গণনা করা হোক তো, যিনি আমাদের সাথে সেভাবে এসে গায়ে পড়েও মেশেন না, পথে যেতে আসতে এটুকু বিনিময়, আর ওই নিজের ওর মধ্যে থাকেন, কালে ভদ্রে কখনো দেখা যায়, অথচ বাহ্যিকভাবে যে বিরাট অহংকারী সেটাও মনে মনে হচ্ছে না, পাণ্ডিত্যের অহংকার, সাধনের অহংকার কোনো কিছুই নেই, অথচ দেখা করেন না। তাহলে কী পুঁজি নিয়ে এখানে বসে আছেন? অদ্ভুত প্রশ্ন। আবার বিশ্বনাথের মন্দিরেও বা কেন যান না? ভগবানমুখী হলে তো সেই দিকে যাওয়া উচিত। এক একটা স্থান হিসেবে আমাদের যেমন মনে তৈরি হয়ে যায় সেরকম ভাবছি আর কি। ওর ভিতরে তো তার লীলায় তো যে কোনো সময় যে কোনো রকম খেলা হতে পারে। তো তখন যথারীতি তাকে ভাগ্য গণনা করলেন, কোনোভাবে তার ওই ব্যাপারগুলো ছক কীভাবে করলেন সেটা আমি জানি না, জোগাড় করেছিলেন বা অন্য কোনোভাবে, সঠিক করে বললেন যে অমুক দিন নবাব বা ওইখানে ম্লেচ্ছ শব্দ প্রয়োগ আছে, তাদের ভয়ঙ্কর আক্রমণে হবে, এবং ওই তার যে কুটির টুটি সমস্ত ভেঙে ছারখার হয়ে যাবে আর কি, আরও অন্যান্য লোকেদেরও ক্ষতি হবে, এবং তার মধ্যে সেই ক্ষতির জায়গাটায় উনিও পড়ে যাবেন। দিনটা এই দিন, এনার যত গণনা এর আগে সমস্ত সঠিক হয়ে যায়, তার ওই গণনা বা ওইটাই তার সাধনা আর কি, ওইরকমভাবে সংযম, ওইভাবে ব্যাপার। এবার যারা ওনাকে হিংসা করেন তারা তো অপেক্ষা করে আছেন কবে ব্যাপারটা হবে, যাক একটা উৎসবের মতো আর কি, মানে ভালো মানুষের ক্ষতি হলে যারা তথাকথিতভাবে অভালো, তাদের একটা যাক এতদিন পর একটা হলো ব্যাপার আর কি, সব যুগেই থাকেন এনারা লীলা পোস্টাই করার জন্য আর কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন আর কি। তো এইবার যথারীতি সেই আক্রমণও হলো সবাই, এবার যত দূরে কুটিয়া দিয়ে গিয়ে খবর নেই ওখানটায়, তাহলে আশপাশে সমস্ত ভেঙে চুরে, ওনার কুটিয়াটা পাশে, এইদিকে এটা ভেঙেছিল ওটা ভেঙে, যেমন মন্দির টন্দির যা কিছু, এবার দেখা যায় ওইখানে ওনার কুটিয়াটা যেমন তেমন আছে আর কি, আশপাশে এমনকি গাছপালাও কিছুটা নষ্ট হয়ে গেছে আর কি। খোঁজ নিয়ে দেখেছে হ্যাঁ উনি তো আস্তে আস্তে করে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন, আগে যেমন দেখেন সেরকম, আর ওনাকে জিজ্ঞেস না করে চুপচাপ করে চলে আসে। এবার ওখানে গণনা যিনি করেছেন তাকে এসে ধরেছেন, কী ব্যাপার হলো, কিন্তু ওখানে এটা কেউই কিছু করার নেই, সেটা সম্পূর্ণ কাকতালীয়ভাবে হওয়াটা ব্যাপারগুলো সবই আর কি, এরা খুব গণনা করে দেখেছেন। তখন না এটা তো হতে পারে না, গণনা তো আমার জীবনে ছোটোবেলা থেকে এটাই আমার সাধনা, নিশ্চয়ই হয়েছে, তোমরা আরও ভালোভাবে খবর নাও আর কি। ওনার সব গণনাই ওখানে ঠিক হয় বলে জানা যায় আর কি, এটা শোনায়। পরে খোঁজ নিয়ে এক সময় এনারা ওনাকেই প্রণাম করে বললেন যে এরকম কি এখানে কিছু হয়েছিল? তখন উনি অদ্ভুত ব্যাপার, ভগবানের রাজ্যে কিরম লীলা হয় শোনায়, ঠিক যে সময় বলেছিলেন ওটা হবে, ঠিক সেই সময় দুপুরের দিকের সময় বোধ হয়, সেই সময় ইনি শ্যামসুন্দর রাধারানীর সেবা করতে গিয়ে সেই সময় ভোগ নিবেদন যেটুকু ওনার জোগাড় হয়েছে সেইটা নিবেদন করে, এবার মনে 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 তাকে মানে অন্তরে অন্তরে আর কি, শরীরটা বসে আছে, অন্তরে অন্তরে মানুষ পূজার হিসেবে তাকে ওই খাওয়াচ্ছেন আর কি। রসিকের সেবা তো এরকম, তখন ওই ভক্ত ভগবানের ব্যাপারটা তখন অনেকটা পিছনে থেকে যায়, তখন ওই প্রেমের বিষয় আর কি, তখন সেইভাবে খাওয়াচ্ছেন আর কি। সেই খাওয়াতে খাওয়াতে কোনো একটা মুহূর্তে, মানে কয়েক মুহূর্তের জন্য হালকা আমাদের ধ্যান ধারণা করতে হালকা তন্দার মতো আসে না, মানে একটুখানি সময় এরকম হয়েছে, ওই একটুখানি সময়ের মধ্যে দেখলাম যে আমার এই জায়গা ভেঙে চুরে গেছে, আর যাদের আক্রমণ করার কথা ছিল তারা এসে আক্রমণ করে আমার কুটি টুটি সমস্ত কিছু ভেঙে দিয়েছে আর কি, এবং আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি ইত্যাদি ইত্যাদি, ওই একটুখানির মধ্যে আর কি। আবার ঝট করে আমি একটুখানি তন্দ্রার মধ্যে চলে, আবার আমি সেবার দিকে লেগেছি। তারপর জেগে উঠে দেখা গেছে, পরে দেখা যায় ওই দূর দূর সব জায়গা হয়েছে, শুধু ওনারটা হয়নি আর কি। পরে জানা গেল ওনার গণনা সঠিক, ওই যে যিনি করেছিলেন, কিন্তু এনার এত ভজন নিষ্ঠা, তখন সেটা আর ভগবানের কৃপায় স্থূলভাবে শরীরের উপর দিয়ে না গিয়ে ওটা মনের স্তরের উপর দিয়ে পাস করে চলে গেল আর কি, পুরো ব্যাপারটা বুঝতে পারলে ব্যাপারটা, এগুলো রহস্য আর কি। অর্থাৎ মনের মধ্যে দিয়ে ওই সামান্য একটা যেন ছেদ মতো, লীলা চিন্তনের মধ্যে একটা ছেদ হলো, ওইখানে ওইটা দর্শন হলো, আমার এইটা হয়েছে, আবার কেটে গিয়ে কোথায় হয়নি তো না, আবার ওদিকে মন আর কি, যেটা শরীরের উপর দিয়ে হওয়ার ব্যাপার ছিল সেটা এরকম আর কি। তো ভজন নিষ্ঠা যদি প্রবল হয়, দুনিয়ার এদিক থেকে ওদিক সমস্ত করে দেওয়া যায়, মানে হয়ে যেতে পারে, কিন্তু সেরকম তাগড়া, মানে হিন্দিতে বলে মানে তাগড়ি নিষ্ঠা হনি চাই, মানে মজবুত আর কি। তো নামের পথ দিয়ে যদি, যেহেতু আমরা বোঝার চেষ্টা করছি,
চলতে 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 আপনা আপনি না আমি সব করে দেন আর কি। তো আর ওইটা খুব ভরসার কথা। তার কারণ এটা বলছেন কোনো শুকনো পণ্ডিত নন, বলছেন শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি এবং তার যোগ্য শিষ্য কিরণচাঁদ দরবেশজি মুখ দিয়ে বোধহয় একটা পাচ্ছি, সম্পূর্ণ পবিত্র হইয়া তাহার দরজায় দাঁড়াইবে এই অভিমান করিও না। তারপরে যেন ব্র্যাকেটে বরং আর কি, সমস্ত স্খলন পতন এবং ত্রুটি লইয়া অবিরাম তাহার দরজায় হানা দিবে, ব্র্যাকেটে, অর্থাৎ নাম করিতে থাকি। তারপর ব্র্যাকেট ক্লোজ, তিনি সব ধুইয়া পুছিয়া পরিষ্কার করিয়া লইবেন। কথার কথা নয়, মানে আসলেই তাই আর কি। তাহলে কিছুটা পরিষ্কার হলো।